হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালের কাজকর্ম সেরে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি। এবার দুপুরের খাবার খেতে বসবো। খুব খিদে পেয়েছে, তাই একটা বিস্কুট খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সকালের যে সমস্ত কাজকর্ম করেছি, যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে চলো এক ঝলক দেখে আসি। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে। চা করব বলে চাও বসিয়ে দিয়েছি, দুধ চা হবে। ডিম সিদ্ধ করে নিয়েছি। এদিকে অনেকগুলো কাঁচা লঙ্কা ছিল, সেটা আমি পেস্ট করে নিয়েছি। তো দুধ চায়ের জন্য দেখো দুধ আগে লিকারটা ফুটিয়ে নিয়ে তারপরে দুধ চাটা করব। ফ্রিজ থেকে মাছ নামিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, যাতে চা খেতে খেতে বরফটা ছেড়ে দেবে, তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সকালের চাটা জমিয়ে না খেলে হয় না, মানে কাজে এনার্জি পাই না। তো এনার্জি পেয়ে গেছি, এবার কোমর বেঁধে বাকি সংসারের কাজগুলো করে ফেলি। প্রথমে তো ভাত নামিয়ে ছেলেকে গরম গরম মাছ ভাজা তেল লঙ্কা দিয়ে খাইয়ে দিলাম। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে বাকি রান্নাগুলো করে নেব। তাহলে চলো এক এক করে রান্নাগুলো দেখে নাও। এদিকে দেখো আমার মাছের ঝোল একদম ট্যালটালেই বলা চলে, কারণ কাঁচা লঙ্কার মাছের ঝোল করেছি। ওয়েদারটা ভীষণ সুন্দর, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার রান্নাঘরের পরিষ্কার করার পালা। তাহলে চলো পরিষ্কার করে নিই। আর অনেকগুলো বাসন জমে রয়েছে, দেখো আমার দিকে পুরো তাকিয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করে নিই। তাহলে চলো এগুলো পরিষ্কার করে দিন তোমাদের কাছে আবার আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরের পর আর তোমাদের কাছে আসিনি। সন্ধ্যের সময় রুটি করলাম, ডিম সিদ্ধ, আর দুপুরের ঝিঙে ভাজা আছে, এটাই দিয়েই সন্ধ্যের টিফিন। কারণ আজকে দুধ দিয়ে যায়নি, তার জন্য ছেলেকে এটাই টিফিন দেবো। আর আমি দুধ না, সরি, আমি চা দিয়ে
রুটি খাচ্ছি। কারা কারা এরকম চা দিয়ে রুটি খাও অবশ্যই কমেন্ট করে বলো। আর ভাবলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবার এন্ড করে দেব। তাহলে আমি চা দিয়ে রুটি দিয়ে খেতে খেতেই ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই বাই।